আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি মাংস নিয়েছি। মাংস শুকিয়ে দেখেন অনেক শক্ত হয়ে গেছে। শক্ত হওয়ার জন্য কিন্তু আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখছি। 5-6 ঘন্টা ভিজাবো, সেই জন্য কিন্তু রাত্রে আমি মাংসগুলো ভিজিয়ে রাখছি। রাখার পরে সকালবেলা কিন্তু মাংস একদম নরম হয়ে যাবে। এবার আমি মাংসের মধ্যে পানি ঢেলে দিয়ে কিন্তু ঢাকনাতে ঢেকে রাখলাম। পুরো 5-6 ঘন্টা পরে কিন্তু আমি ফিরে আসব। দেখেন 5 ঘন্টা হয়ে গেছে, এখন আমি ফিরে এসেছি। মাংস ভিজে দেখেন একদম নরম হয়ে গেছে। এখন আমি মাংসগুলা ছোট ছোট করে কেটে নেব। যেহেতু আজ আমি মাংসর চাটনি বানাবো, সেই জন্য কিন্তু মাংস একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজ আমি মাটনের চাটনির রেসিপি বানাবো। এই মাংস চাটনি বানালে কিন্তু অনেক ভালো লাগে। যদি আপনারা খান নাই, একবার হলে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক 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 ভালো লাগে। এই মাংসর চাটনি বানাতে কিন্তু বেশি সময় লাগে না, হাতে অল্প সময় থাকলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। এই মাংস চাটনি বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খাইতে কিন্তু অনেক ভালো লাগে। এদিকে আমি মাংস কাটাকাটি হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই মাংস চাটনি বানানোর জন্য আমার কি লাগবে দেখেন। এখানে আমি মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়ার পাতা নিয়েছি, রসুন আর নিয়েছি কাঁচামরিচ। এগুলো দিয়ে কিন্তু মাংস চাটনি বানাতে হয়। এই মাংসের মধ্যে কিন্তু আদা ব্যবহার করব না, আদা লাগে না। আদা না দিয়ে কিন্তু আমি মাংস বানাবো। আদা ছাড়া এই মাংস চাটনি কীভাবে বানাই দেখেন, আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করতে চলেছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি মাংস ঢেলে দিলাম, 1 গ্লাস পানি দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই মাংস সেদ্ধ করার সময় কিন্তু বেশি পানি লাগে না, বেশি পানি দিলে ভালো লাগে না, সেই জন্য অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে লাহে লাহে সেদ্ধ করে নেব। এখন আমি মাংসের মধ্যে রসুন দিয়ে দিলাম, রসুন বেশি লাগে সেই জন্য কিন্তু আমি রসুনটা বেশি করে দিয়েছি। যেহেতু আমি এখানে আদা ব্যবহার করব না, শুধু রসুন দিয়ে কিন্তু এই মাংস চাটনি বানাবো। আবার আমি ঢেকে দিলাম। মাংসের মধ্যে আর অল্প পানি আছে, এই পর্যায়ে কিন্তু আমি মরিচগুলো দিয়ে দিলাম। পানির মধ্যে মরিচ দিলে কিন্তু চাটনি বানানোর সময় কিন্তু হাতে লেগে যায় পানিগুলা, সেজন্য পানি অল্প থাকার সময় কিন্তু আমি মরিচ দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প সরষের তেল। এই চাটনিটা কিন্তু সরষের তেলে বানাতে হয়, সরষের তেল দিয়ে বানালে কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে আরও আমি 5 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে কিন্তু আর অল্প একটু ভেজে নিব, ভেজে নিয়ে কিন্তু আমি নামিয়ে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখন আমার মাংস ভাজা হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো নামিয়ে হালকা ঠান্ডা করে নেব, ঠান্ডা করে কিন্তু আমি মাংস পিষে নেব পাটা। কড়ার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে
আর অল্প পেঁয়াজ আছে, পেঁয়াজ ভেজে নেব। সব পেঁয়াজ কিন্তু মাংসের মধ্যে দেই নাই, অল্পই দিয়েছি মাংসের মধ্যে। আর এখন আমি পেঁয়াজ ভেজে এই পেঁয়াজ কিন্তু আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু মাংসের চাটনি ভালো লাগে না। হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন একটা পাটা নিয়েছি, পাটাটা আগে ধুয়ে কিন্তু শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংস কিন্তু একদম মিহি করে বাটবো না, আধা ভাঙা করে বেটে নেব। এই মাংস চাটনি কিন্তু আধ ভাঙা করে বাটলেই কিন্তু বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু হালকা করে আমি বেটে নিচ্ছি। এই মাংস চাটনি একবার হলেও ঘরে বানিয়ে খাইয়া দেখবেন, আশা করি খুব খুব ভালো লাগবে। মাংস বাটা হয়ে গেছে, এখন কিন্তু আমি মরিচ আর লবণ দিয়ে মরিচটাকে বাইটে নিচ্ছি। বাইটে নেওয়ার পরে কিন্তু আমি মিশিয়ে নেব। যেহেতু আমার পাটাটা ছোট, সেই জন্য কিন্তু পাটার মধ্যে আমি মাখতে পারি নাই, প্লেটে উঠে কিন্তু আমি মেখে নিয়েছি। মেখে কিন্তু আর একবার আমি পাটার মধ্যে হালকা করে পিষে নেব, যাতে সব মরিচ লবণ একসঙ্গে মিশে যায়, সেই জন্যে। মজাদার এক মাংসের চাটনির রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। হালকা করে পেঁয়াজ ভেজে রাখছিলাম, সেই পেঁয়াজ দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু আগে দিলে কিন্তু পেঁয়াজ একদম পানি পানি হয়ে যায় পিষার সময়, সেই জন্য কিন্তু আমি পরে দিয়ে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। এরকম করে মাংসের চাটনি বানালে কিন্তু খাইতে অনেক অনেক মজা লাগে, ভালো লাগে। এই মাংস চাটনি দেখতে কিন্তু বেশি ভালো লাগে না, কিন্তু খাইতে অনেক অনেক মজা লাগে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।